হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নির্দীপ ব্লগ। তো অনেক দিনের পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো আজকে কি নিয়ে বানাচ্ছি। আজকে এসেছি বাগবাজারে মায়ের বাড়ি। তো দেখো আমার সাথে কে আছে, আমার মা। তোমরা তো সবাই চেনো, তো জানো তো সানডে হলে, ছুটির দিন হলেই মা মেয়েতেই বেরিয়ে যায়। আর সাথে থাকো, দেখতে থাকো। যতটা পারবো আমি তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। মায়ের মন্দির কটার সময় খোলে, কিভাবে ভোগ বিতরণ হয়, কিভাবে ভোগ পাওয়া যায়, সব কিছুই দেওয়ার চেষ্টা করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে। আর প্লিজ 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 কমেন্ট করো কেমন লাগে না লাগে, আর লাইক করতেও ভুলো না কিন্তু। তো এটা এখানে দেখা যাচ্ছে মায়ের বাড়ি যাবার জন্য এটা গেটটা। তো গেটের সামনেই দেখো অনেক বাস দাঁড়িয়ে আছে। এখানে আছে 240। আর এই যে সাদা বাসটা, এটা হচ্ছে গড়িয়া টু বাগবাজার। তো বাগবাজারে 240-এরও স্ট্যান্ড আছে, যেটা গল্ফ গ্রিন থেকে ছাড়ে। গল্ফ গ্রিন লর্ডসের মোড়, গল্ফ গ্রিন ওখান থেকে ছাড়ে। এই গেটটা থেকে ঢুকেই সামনে একটুখানি জাস্ট গেলেই মায়ের বাড়ি পৌঁছে যাবে তোমরা। তো এখানে ফুলের ট্রে রাখা আছে, যেখানে মায়ের জন্য নিয়ে আসা পুজো সামগ্রী ফুল রাখা হয়। তো এখানে লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করানোর চেষ্টা করছি। দূর থেকেই দেখো তোমরা। এরপর চলে এসেছি একদম মায়ের ঘরের সামনে। এখানে মা আগে নিত্য পুজো করতেন, তারপর শেষের দিকে তিনি তার প্রিয় ভাইঝিকে নিয়ে এই ঘরেই বসবাস শুরু করেন। তো এটা হচ্ছে মায়ের খাট, যেখানে মায়ের ফটো রাখা আছে আর এখন যেটা পুজো করা হয়। এই ঘরের মধ্যেই মা লাস্ট অবধি বসবাস করেন। ওখানে কিছু ছবি আছে, যেটা বাবা রামকৃষ্ণ দেবের আছে। এটি হলো মায়ের পাশের ঘর, যেটা হলো শারদানন্দ মহারাজের ঘর। মা জীবিতকালে ইনি মাকে দেখাশোনা করতেন। এখানে হচ্ছে মা শারদা যখন আসেন, সালটি ছিল 1909 সাল। তিনি 1909 সাল থেকে 1920 সাল অবধি বসবাস করেছিলেন এই বাড়িতে। কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না। স্বামী শারদানন্দ 1907 সালে এই বাড়িটি তৈরি করতে শুরু করেন, এবং এই শারদানন্দ মহারাজ এই বাড়িটি তৈরি করতে সেই সময় প্রায় 11,000 টাকা খরচ পড়ে। 1909 সালে 23শে মে মা এই বাড়িতে প্রথম পদার্পণ করেন। তারপর 1920 সালে 21শে জুলাই মা শারদা এই বাড়িতেই মহাসমাধি লাভ করেন। তো আগেকার দিনের বাড়ি দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে। বাড়িটা আমি পুরোটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই মায়ের বাড়ি আসলে সবারই শান্তি মেলে, কারণ মা বলেছিলেন আমি সৎ এরও মা, অসতেরও মা। তো এর আগের একটা ক্লিপে তোমরা দেখেইছো, যেখানে আমি কোনো রকম কোনো মিউজিক বা ভয়েস কিচ্ছু দিইনি, কারণ আমি তোমাদেরকে এটাই বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি যে এখানে এত লোকজন থাকা সত্ত্বেও কতটা শান্তিপ্রিয় এই জায়গাটা। তো এটা দেখো যোগানন্দ হল। এরকম এখানে অনেক হল আছে যেখানে ভোগ প্রসাদ দান করা হয়। এই একটা সুন্দর সিঁড়ি আছে, যেটা নিচে দিয়ে নেমে যাচ্ছে। এইভাবে বাড়িটার দুদিকে দুটো সরু সরু সিঁড়ি আছে, দুদিক দিয়ে ওঠা বা নামা যায়। এখানকার এইগুলোই হচ্ছে মায়ের বাড়ির কুপন, যেটা ভোগ প্রসাদ করার জন্য দেওয়া হয়। ওনারা আবার ব্যাকও নিয়ে নেয় পরে। এখন ভোগ দর্শনের সময় হয়ে গেছে মাকে, তাই দরজা বন্ধ করে দিয়েছে। এখন আমরা এখানে বসে ওয়েট করছি যে কখন ভোগ দর্শন হবার পর আবার দরজা খুলবে। তো এখন প্রায় বাজে 11:30। তো সময় হয়ে গেছে, ভোগ দর্শন হয়ে গেল, তো মায়ের দরজাও খুলে দিল। এখন আমরা বসে গেলাম ভোগ খাবার জন্য। তো দেখো এইভাবে এখানে বসানো হয়। আর ওই যে দূরে চেয়ার টেবিল দেখতে পাচ্ছ, যাদের মেঝেতে বসতে অসুবিধা হয় তারা ওই চেয়ার টেবিলে বসে। তো প্রথমেই দিয়ে দিয়েছে মায়ের মহাপ্রসাদ, এরপর আসলো খিচুড়ি। একে একে সবাইকে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে।
এরপর এসেছে বাঁধাকপির তরকারি। তো আমার থেকেই প্রথমে স্টার্ট হয়েছে, যেহেতু আমি প্রথমে শুরুতেই বসেছিলাম। তো এখানে দেওয়া হলো বাঁধাকপির তরকারি। এরপর আসলো একটা সবজি, যেটা নবরত্নও বলতে পারো। সব রকম সবজি দিয়ে এই সবজিটা বানানো হয়েছে। তো প্রসাদ ছিল এত সুন্দর খেতে। এরপর দিয়ে দিল আমের চাটনি, দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দিল পায়েস। তো খুব সুন্দর প্রসাদ আমরা খেলাম, খুব ভালো লাগলো। এখন চলছে খাওয়া দাওয়া সবার শেষের দিকে। তো এখানে দেখো টাইমটা দেখিয়ে দিচ্ছি, প্রসাদের টাইম কটা থেকে খোলে। তো তোমরা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো। এখানে ভোগ গ্রহণ করতে গেলে কোনো পয়সা লাগে না। তো এখন 12:30 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, প্রসাদ গ্রহণ হয়ে গেল। এখন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এইখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।